রাধে রাধে। দশাননের স্তবে তুষ্ট হয়ে মাতা দেখা দিলেন। তিনি রাবণের রথে বসে পড়লেন। আশ্বাস দিয়ে মাতা রাবণকে বললেন, রাবণ, তুমি আর রোদন করো না, ভয় পেও না। তুমি কার জন্য ভয় পাচ্ছ? যদি শিব আসে তাহলেও আমি বুঝে নেব। অসিত বরণা কালী, কোলে দশানন, রূপের ছটায় অন্ধকার নাশ হয়ে যায়। রাবণের শোক গেল, দুঃখ বিনাশ হলো। দেবী দর্শনে চোখ দিয়ে জলের ধারা পড়ছে। তখন দেবী বললেন যে, দশানন, তুমি ভয় পেও না। তখন দশানন বলল, তুমি সদয় না হলে আমি কিছুতেই রামকে হত্যা করতে পারতাম না। রামের সাথে যুদ্ধ করতে গেল রাবণ, বারবার হুঙ্কার ছাড়ে। রাম এগিয়ে এলো যুদ্ধের জন্য, দেখলো রাবণের রথে হৈমবতী। রাম ধনুক ফেলে দিলেন। তিনি মাতাকে প্রণাম করলেন। রাবণ আর বিনাশ হবে না, রাবণের আর কিছু হবে না। বিভীষণও চিন্তায় পড়লেন। উন্মাদ ঘটিল, কি হইবে দয়াময়। বিষণ্ণ হয়ে রাম বসিল ভূতলে। রামের চিন্তা দেখে দেবগণও চিন্তায় পড়ে গেলেন। তারা বিধাতাকে বলল, সহস্রলোচনের কি হবে? তখন বিধি বলল, আছে একটি উপায়, চণ্ডীর আরাধনা করিবে, তবে হবে রাবণ বধ অকাল বোধনে। ইন্দ্রকণ বিলম্ব না করে, ব্রহ্মা, যাও তাড়াতাড়ি রামচন্দ্রকে এই কথা বলে দাও। রাধে রাধে।